রিমান্ডে নেওয়া আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এফ এ রহমান, আরেকজন জিয়াউল হাসান জবানবন্দিতে কী বলল দেখুন। বিস্তারিত জানুন SNU TV 24-এর প্রতিবেদনে। সম্প্রতি বিদায়ী আওয়ামী লীগ সরকারের 3 জন প্রভাবশালী ব্যক্তি তাদেরকে রিমান্ডে নিয়েছিলেন এবং দেশের বিশৃঙ্খলা ও রাজনৈতিক সহিংসতার জন্য তারা দায়ী স্বীকার করেছেন। তারা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ এ রহমান, আরেকজন জিয়াউল হাসান, একজন সেনা অফিসার মেজর জেনারেল। এক প্রতিবেদনে জানিয়েছেন তাদের দ্বারা আলোচনা করেছেন তারা প্রায় একই সুরে বলেছেন, আমরা শুধু প্রধানমন্ত্রীর নির্দেশে বাস্তবায়ন করেছি। খুনের দায় স্বীকার করলেও গ্রেপ্তারকৃত ব্যক্তিরা এখনও কোনো সুনির্দিষ্ট তথ্য দেননি। কেন আপনারা আমাদেরকে সরাসরি জড়িত ব্যক্তিদের কাছে নিয়ে এসেছেন? তারা বললেন, পারলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে তাকে শাস্তি দিন, আমরা ওর নির্দেশে কাজ করছি। তাহলে ভিডিওটি দেখে কেমন লাগলো বিস্তারিত অবশ্যই আপনি আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখতে থাকলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো এবং লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।